নমস্কার সকলকে আমাদের মন্থন চ্যানেলে স্বাগতম। আমরা এর আগে একটা ভিডিও এসেছিল, তাতে আমরা কিন্তু বলেইছি এবং আমরা প্রত্যেকেই এখন জানি যে বিশ্ববাজারে বা বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন যুদ্ধতে জড়িয়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে ভেনেজুয়েলার ওপরে আমেরিকার অ্যাটাক বা আক্রমণ। আবার 3 দিন আগে সেই 28 তারিখ আমেরিকা কিন্তু ইরানের ওপর আক্রমণ করেছে এবং সেই ইকোনমি এবং বা পুরো দেশকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে ইসরায়েল এবং আমেরিকার। তো কথা হচ্ছে যে সেই দেশ ইসরায়েল বা আমেরিকা কোনোদিনই চাইবে না যে এমন কোনো মিডল ইস্টে এরকম কোনো দেশের কাছে পরমাণু বোমা আসুক, তাতে কিন্তু তাদের এক্সিস্টেন্স বা তাদের যে অস্তিত্বের ওপর প্রশ্নচিহ্ন চলে আসবে। আমেরিকার সেই আক্রমণের বিরুদ্ধে ইরানও কিন্তু প্রচুর পরিমাণে বোম ফেলছে, চারিদিকে মিসাইল মারছে, সেটা ইসরায়েলে হতে পারে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ইরান যেখানে অবস্থিত সেই পার্সিয়ান গালফ, সেই পার্সিয়ান গালফ থেকে কিন্তু এই মধ্যপ্রাচ্যের বা মিডল ইস্টের যত তেল রয়েছে তার কিন্তু 20%, মানে পুরো বিশ্বে যা তেলের চাহিদা তার 20% কিন্তু এই পার্সিয়ান গালফ থেকেই হয়ে চারিদিকে যায়। এখানে যে তেল যায় কুয়েত থেকে শুরু করে কাতার, সৌদি আরব, ইউএই, প্রত্যেকটা দেশ, ইরান থেকে, ইরাক থেকে, প্রত্যেকটা দেশ থেকে যে তেল উৎপাদন হয় সেটা কিন্তু এই পারস্য বা পার্সিয়ান গালফ থেকে হয়ে স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট অফ হরমুজ যদি আপনারা দেখেন ম্যাপে, তাহলে ম্যাপে কিন্তু ইরান থেকে এবং ওই স্ট্রেট অফ হরমুজের যে মাঝখানে যে পার্সিয়ান গালফের যে রাস্তাটা মাত্র 30 থেকে 33 কিলোমিটার চওড়া রয়েছে। তাহলে ওইখান থেকে যখন তেল যায়, তেল হয়ে যাচ্ছে, তো ইরান কিন্তু এখন সেইখানে অ্যাটাক করার চেষ্টা করছিল, কিন্তু ডাইরেক্টলি অ্যাটাক করতে পারবে না, কারণ ভালো করেই জানে যে আমেরিকা বা ইসরায়েলের কাছে যে ক্ষেপণাস্ত্র সব অস্ত্র রয়েছে তারা কিন্তু সেই ইরানের যতই সাবমেরিন বলুন বা অ্যাটাকিং যে জাহাজগুলো রয়েছে তাদেরকে মেরে ফেলবে। তাই তারা কিন্তু ইউএসের সাথে ডাইরেক্ট পারবে না। এখানে কিন্তু একটা বিশাল পরিমাণে একখানা জিওপলিটিক্যাল গেমও চলছে। তারা ইরান প্রচুর পরিমাণে কিন্তু মিসাইল মিডল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে, যেখানে সৌদি আরব, ইউএই, কাতার, তাদের ওপর কিন্তু অ্যাটাক করা শুরু করেছে। তো আমরা জানি যে ইউএস এর যে ডলার বা ইউএস যে জায়গায় এখন মানে দাঁড়িয়ে রয়েছে এত শক্তিশালী, তার কারণই হচ্ছে যে তারা এক সময় এই মিডল ইস্টের যে অয়েল এক্সপোর্টিং কান্ট্রিগুলো রয়েছে, যেখান থেকে তেল উৎপাদন হয় এবং পৃথিবীর সারা দেশে ছড়িয়ে পড়ে, তাদের সাথে একটা চুক্তি করেছিল যে তারা যাতে ওই তেলের আদান প্রদান ডলারে যাতে করে, কেনা বেচা যাতে ডলারে করে। এবং তো ইউএস এর যে ডিফেন্স সিস্টেম ছিল সেটা কিন্তু অলরেডি ওইখানে রাখাই ছিল যে ওইখানে কোনো মতে কোনো অ্যাটাক হবে না, তাদের যে অয়েল ট্যাঙ্কার বা তাদের উৎপাদন কেন্দ্রগুলো রয়েছে সেটা সুরক্ষিত থাকবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে ইরানের যে মিসাইল বলুন বা যাই ড্রোন, সেখানে গিয়ে অ্যাটাক করেছে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে, যার জন্য এটা একটা ওয়ার জোন ঘোষণা হয়েছে। এবার ওয়ার জোন ঘোষণা হওয়াতে ওইখানে যে তেল উৎপাদন হচ্ছে সেই তেল কিন্তু সারা বিশ্বে আর ছড়াতে পারছে না, কারণ হচ্ছে যে তেল ট্যাঙ্কারে করে যে তেল বা গ্যাস সারা বিশ্বে রপ্তানি হয়, সেই ট্যাঙ্কারগুলো যে ইন্স্যুরেন্স দেয় যে কোম্পানি, সেই কিন্তু আর ভরসা পাচ্ছে না ওইখানে, কারণ একটা ওয়ার জোনের মধ্যে থেকে তেলের ট্যাঙ্কার বা গ্যাসের ট্যাঙ্কার যাবে কোনো কোম্পানি, কারণ ওইখানে যে পরিমাণে তেল থাকে, যদি কোনো ক্রমে কোনো মিসাইল এসে ওই ট্যাঙ্কারে যদি অ্যাটাক করে তাহলে প্রচুর পরিমাণে তেল স্পিল হবে, বেরিয়ে পার্সিয়ান গালফে কিন্তু পুরো সমুদ্রের মধ্যে ছড়িয়ে যাবে। তাহলে সেই কোম্পানির কিন্তু দায়বদ্ধতা চলে আসবে যে সেই তেলকে পরিষ্কার করে যে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস ছড়াচ্ছে, যা ওইখানে সামুদ্রিক যে জীবরা রয়েছে, জীবজন্তুরা রয়েছে, তাদের যাতে জীবনের কোনো হানি না হয়। তাহলে তাদের কিন্তু যদি অ্যাটাকের ফলে সেই তেল যদি ছড়িয়ে যেত চারিদিকে, তাহলে কিন্তু সেটা পরিষ্কার করতে এবং তার বিরুদ্ধে, সেই কোম্পানির বিরুদ্ধে কিন্তু আবার ইন্টারন্যাশনাল কোর্টে কিন্তু তাদের বিরুদ্ধে নানা রকম কেসও হতো। তাহলে সব কিছু লড়লে তাদের বিলিয়নস অফ ডলার তাদের কিন্তু ক্ষয়ক্ষতি হতো, যার জন্য সেই কোম্পানিগুলো কিন্তু এখন ইন্স্যুরেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে। কোনো রকম তেল ট্যাঙ্কার যারা ওই পার্সিয়ান গালফ থেকে যাচ্ছে তাদের কিন্তু কোনো ইন্স্যুরেন্স দিচ্ছে না।
যার জন্য এখন কিন্তু ওইখান থেকে তেল আসা বন্ধ। তাহলে তেলের দাম প্রচুর পরিমাণে বাড়বে। যে ইরান, ইউএসের যে ডিফেন্স সিস্টেম আমরা জানতাম যে খুব ভালো, কিন্তু দেখতে পারলাম যে ইরান কিন্তু খুব সহজে সৌদি আরব বলুন বা ইউএই বলুন, বাহরাইন বলুন, তাদের কিন্তু যে তেলের উৎপাদন কেন্দ্র সেগুলো উড়িয়ে দিয়েছে। তার কারণ কি? কারণ 2010 থেকে 12 বা 13-র মধ্যে আমরা দেখেছিলাম, রিসার্চ করে দেখা গেছে যে ইউএসএর যে বিভিন্ন সার্ভিলেন্স প্রোডাক্ট থাকতো, স্যাটেলাইট দিয়ে তো তারা সার্ভিলেন্স করে, কিন্তু মাটির খুব কাছাকাছি যদি কোনো কিছুর উপর সার্ভিলেন্স করতে হয় তাহলে কিন্তু তারা ড্রোন দিয়ে সার্ভিলেন্স করতো। তো ড্রোন কিসের তৈরি? ড্রোন কিন্তু কোনো মেটালিক সিস্টেমের তৈরি নয়, সেটা কিন্তু কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়। এবার সেই ড্রোন কিন্তু ইরানের হাতে লেগে যায়। ইরানের মাটির ওপর থেকে যাচ্ছিল সার্ভিলেন্স করতে করতে, কোনো ক্রমে যান্ত্রিক গোলযোগের ফলে সেটা মাটিতে এসে পড়ে এবং সেটা ইরানিয়ান যে আর্মি আছে তাদের হাতে লেগে যায়, এবং সেই ইরানিয়ান যে আর্মি, তাদের যে সায়েন্টিস্ট, তারা কিন্তু সেটা ব্যাক ইঞ্জিনিয়ারিং করে সেটাকে কিন্তু তারা নিজেদের মতো করে ক্ষেপণাস্ত্র তৈরি করে। এটা কিন্তু ইরানের বিশাল বড় একখানা জয় ছিল সেই সময়, খুব বড় অ্যাচিভমেন্ট। তো এইখানে কিন্তু কোনো ইরান কিন্তু কোনো মিসাইল দিয়ে সেই ট্যাঙ্কার বা তেল উৎপাদন কেন্দ্রকে অ্যাটাক করেনি, তারা কিন্তু ড্রোন দিয়ে করেছে। আর ওইখানে যে ইউএসএর যে ডিফেন্স সিস্টেম ছিল, সেই ডিফেন্স সিস্টেম কিন্তু মিসাইল যেভাবে তৈরি হয় তার কতটা আয়তন, তার ডাইমেনশন কিরকম, তার এরোডাইনামিক্স যে স্ট্রাকচার থাকে, বা তার যে মেটালিক স্ট্রাকচার রয়েছে, কারণ মেটাল দিয়েই তৈরি হয়, তো সেইটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু ডিফেন্স সিস্টেম তাদের ডিফেন্স দেয়, তাদেরকে চিহ্নিত করে। কিন্তু যে ড্রোন রয়েছে সেটা কার্বন ফাইবার, কোনো মেটাল ওইখানে ইউজ হয় না, এবং আয়তনেও কিন্তু খুব ছোট হয়, যার জন্য ডিফেন্স সিস্টেম কিন্তু তাদেরকে ধরতে পারে না। তো ইরান সেই ড্রোন থেকে অ্যাটাক করে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে, প্যানিক রয়েছে পুরো মধ্যপ্রাচ্যে বা মিডল ইস্টে, যার জন্য এখন তেলের দাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে এবং পুরো পৃথিবীতে। কারণ যে চায়না রয়েছে, চায়নাও নিজের চাহিদা, কারণ তার ইকোনমি চালাতে গেলে, ভারত নিজের ইকোনমি চালাতে গেলে, জাপান নিজের ইকোনমি চালাতে গেলে তাদের প্রচুর পরিমাণে তেল প্রয়োজন পড়ে। তারা রাশিয়া থেকে তো নিচ্ছে, ভারত আবার বেশি করে রাশিয়া থেকেই তেল নেবে, কারণ প্রত্যেকটা দেশের যে ইকোনমি চালাতে গেলে প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হয়, সেই তেলের চাহিদা কিন্তু কমবে না, তারা তো তেল নেবেই। কিন্তু এই জায়গা থেকে বন্ধ হয়ে যাওয়ার ফলে তেলের দাম প্রচুর পরিমাণে বাড়বে। আর ইউএসএ ভাবছে যে ইরানের ওপর অ্যাটাক করে ইরানকে জয় করে নিয়ে সেই তেল, বা কিছুদিন আগে আমরা দেখলাম ভেনেজুয়েলার ওপর অ্যাটাক করে সেই তেলের ভান্ডারগুলোকে নিজের আন্ডারে নিয়ে এসছে। তো তারা ইউএসের যে চাহিদা সেটাও কিন্তু, বা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো চাহিদা, সেটা কিন্তু মিডল ইস্ট থেকেই পূর্ণ হতো। এখন মিডল ইস্ট থেকে আর কোনো তেল না যদি যায়, তাহলে তেলের চাহিদা তারা মেটাবে বাকি যে কান্ট্রিগুলো রয়েছে তাদের কাছ থেকে। তো এদিকে বাকি যে কান্ট্রি বলতে ইন্ডিয়া, চায়না, জাপান এরা রয়েছে, তারাও কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার মতো সেই ভেনেজুয়েলা বা আরো যারা রয়েছে তাদের কাছেই যাবে। তো সেই হিসাবে চাহিদা বাড়বে এবং দামও বাড়বে। তাহলে এরা কি করবে? সৌদি আরবিয়া আবার দেখছে যে তাদের সুরক্ষার কিন্তু দায়িত্ব ইউএসএ নিয়েছিল, এবং পেট্রো ডলারের একটা চুক্তি হয়েছিল। তো সেই ইউএসএ কিন্তু এখন আর একে সুরক্ষা দিতে পারছে না মিডল ইস্টকে। সেই মিডল ইস্ট কিন্তু তাহলে কাদের কাছে যাবে? এখন কিন্তু তারা যেতে বাধ্য রাশিয়া এবং চায়নার কাছে, কারণ জিওপলিটিক্যাল গ্লোবাল ওয়ারফেয়ারে ইউএসএর পরেই রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া, এই তিনটে দেশ কিন্তু, এবং এদের আবার সম্পর্ক ইরানের সাথে খুব ভালো। তাহলে এরা মিডল ইস্ট যদি রাশিয়া, চায়না এবং ইন্ডিয়ার কাছে গিয়ে যদি বলে যে এই যে যুদ্ধ চলছে এইটাতে তাদের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই পদক্ষেপ নেওয়ার জন্য, তো তারা তো অবশ্যই বলবে যে হ্যাঁ আমি ইরানের সাথে কথা বলছি, কিন্তু তার বদলে আমরা কি পাবো? তুমি ইউএস এর সাথে যে পেট্রো ডলারের সম্পর্ক বা চুক্তি করেছো সেইখান থেকে একটু বিরত থাকো, অন্যান্য যে কারেন্সি রয়েছে সেখানেও একটু তাদের সাথে সম্পর্ক করো। তো এইটা কিন্তু বিশাল বড় একটা গেম চলছে এখানেই। ইউএসএ চেয়েছিল তারা কিন্তু পুরো পৃথিবীর যা তেলের ভান্ডার রয়েছে সব জায়গায় কিন্তু কন্ট্রোল করে, এবং ইউএসএর যে অল্টারনেট ব্রিক্স কান্ট্রি উঠে দাঁড়াচ্ছিল, ইউএস, চায়না, রাশিয়া এবং ওইদিকে ব্রাজিল, সাউথ আফ্রিকা, তাদের কিন্তু দমাবে।
যে কান্ট্রিগুলো রয়েছে ইউএস, চায়না এবং রাশিয়া, তারা কিন্তু নিজেদের মতো করে কিন্তু গেম খেলা শুরু করে দিয়েছে। অনেক আগেই তারা এই গেম সাজিয়ে রেখেছিল, যেটা হয়তো ইউএস বুঝতে পারেনি। তাদের ইন্টেলিজেন্স রয়েছে যে সিআইএ, তারা হয়তো সেটা ক্যালকুলেশনে আনেনি। সেই জন্য আমরা দেখতেই পাচ্ছি যে ইরানের কাছে মানে এত উন্নত মানের যে মিসাইলগুলো রয়েছে এবং প্রচুর পরিমাণে মিসাইল এবং ড্রোন রয়েছে। সেটা কিন্তু শুধুমাত্র আজকের খেলা নয়, দু একদিনের খেলা নয়, এর খেলা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছিল, যেটা রাশিয়া কিন্তু খেলা শুরু করে দিয়েছিল। চায়না যে বেশ কয়েক বছর আগে আমরা দেখলাম $400 বিলিয়ন একটা চুক্তি করেছিল ইরানের সাথে, সেটা কিন্তু যে চুক্তি হয়েছে সেটা চুক্তি কিন্তু এত সহজ নয়। তার পেছনে কিন্তু অনেক খেলা ছিল, তার পেছনে রাশিয়াও ছিল হয়তো। তো এখন দেখা যাক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এই পুরো পৃথিবী বা জিওপলিটিক্যাল যে গেম, সেটা কিন্তু টোটালি অন্যরকম চলছে। এখন এখান থেকে যে ফায়দা তুলতে পারবে সে জিতবে, পরবর্তীকালে তারাই রাজত্ব করবে, এবং যারা যদি না পারে তাহলে মাল্টিপোলার ওয়ার্ল্ড হবে। যেটা একসময় রাশিয়াকে হারিয়ে ইউএসএ কিন্তু সেই মাল্টিপোলার তো না, ইউনিপোলার ওয়ার্ল্ডের রাজা হয়েছিল। সেই যদি পালক নিজেদের মুকুটে সাজিয়ে রাখতে হয়, তাহলে তাদেরকেও বেশ কিছু পদক্ষেপ নিতে হবে, এবং ইউএসএ কে হারাতে গেলে যে ব্রিক্স কান্ট্রি রয়েছে তাদেরকে হাতে হাত মিলিয়ে সেখানে এগিয়ে যেতে হবে।